এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল উঠে পড়েছি। টুকটাক যে কাজকর্ম ছিল ঘরের হয়ে গেছে, বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। আজকে একটু ব্যস্ততা আছে আর আজকের দিনটাও খুব ভালো। কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দিদির আইবুড়ো ভাত খাওয়া শুরু হয়ে গিয়েছে। এবার নেক্সট আমি ওকে বলেছিলাম যে তুই আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাবি, তো সময়ও বের হয়ে গিয়েছে, মানে ওদেরও সুবিধা হয়েছে আমাদেরও সুবিধা হয়েছে। এরকম একটা দিন দেখে আজকে ঠিক করা হয়েছে। আজকে শনিবার 28 তারিখ। হয়তো একটু পাগল পাগল লাগছে, আমার শ্যাম্পু ট্যাম্পু কিছু করা হয়নি, সব করব। আর আমি ওকে বলেছিলাম যে কি খাবি, ও বলেছিল যে ভাত তো সবাই করবে, তুই প্লিজ ভাত করিস না, রাত্রিবেলা যেহেতু ভাত একদম ভালো লাগে না। তো ও খুব বিরিয়ানি খেতে ভালোবাসে পূজাদি, সেই কারণে আমি ভেবেছি ঠিক আছে বিরিয়ানিই করব। চিকেন চাপটা কিনে আনা হবে, আমি শুধু বিরিয়ানিটাই ভালো করে বানাবো আর তার সাথে ফিশ ফ্রাইও বানাবো। এটার পুরো রেসিপি আমি তোমাদের সাথে একটা শর্টসে শেয়ার করে দেবো। একা আসবে না, দিদির সাথে কিন্তু প্রতীকদাও আসবে, তার সাথে সাথে বড় দিদি রাজুদা রিজুরাও সবাই আসবে। খুব মজা হবে আজকে, সবাই মিলে একসাথে অনেক গল্প হবে, আড্ডা হবে। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। আজকে সারাদিনটার বিরিয়ানি বানানো, সারাদিন কী কী করছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে। আজকে পুজোটাও রয়েছে, পুজো কাটলেই বলতে পারো যে বিয়ে চলে এসছে। তো যাই হোক, চলো আপাতত নিচে যাই, ব্রেকফাস্ট করব। আর আমি মোটামুটি কালকে কিছুটা গুছিয়ে রেখেছি, আজকে বাকিটা করতে হবে। আর একটা জিনিস, আমার একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে প্রতীকদার পূজাদির একসাথে কিন্তু প্রথম আইবুড়ো ভাত খাওয়াটা আমার বাড়িতে হচ্ছে, যেটা আমার খুব আনন্দ হচ্ছে। অবশ্যই ওদের সুবিধার আমার সুবিধা হয়েছে, আর আমি চেয়েছিলাম একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো পুজোর আগে, তাতে ওদের সুবিধা হবে। কারণ পরপর অনেকগুলো পড়ে গেলে খুব অসুবিধা হয়। কারণ আমার নিজের বেলা মনে আছে আমি 21খানা আইবুড়ো ভাত খেয়েছিলাম। মানে আমার বিয়ের ফটোগুলো দেখবে, আমার মুখগুলো এমনি আরও আলু হয়ে গিয়েছিলাম, মানে বিচ্ছিরি একদম। সেই জন্য, আর ও তো ডায়েট করে, জিম ঠিম করে, সেই পুজোর আগে আমি খাইয়ে দেবো, তাতে সুবিধা হবে। কারণ পুজোর পর অনেকটা বেশি চাপ হয়ে যাবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো এখন স্নানটা করে নিচে গিয়ে চিকেনগুলো ম্যারিনেট করতে হবে, যেটা এখনও করা হয়নি। তারপরে 2 ঘন্টা ম্যারিনেশনের পরে ভেবেছি বিরিয়ানিটা শুরু করব, খুব ভালো হয়। আর আপাতত সেই সকাল থেকে ভাবছি কখন স্নান করে সব কাজ শুরু করব, হয়নি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে অনেকক্ষণ। নর্মালি কী করি, দুপুরবেলা ভাত খাওয়ার পর ফল খাই, কিন্তু সব জায়গায় দেখছি মিড মর্নিংয়ে, মানে ব্রেকফাস্ট করার পর আর লাঞ্চ খাওয়ার আগে মাঝখানে ফলটা খেতে বলে। তো আজকে আমি পেয়ারাটা খাচ্ছি। স্নান করা হয়ে গেছে, এখন ছাদে গিয়ে দুব্বো তুলবো, কারণ পূজাদি আর প্রতীকদাকে বাবা মা আশীর্বাদ করবে। আর যেহেতু সন্ধ্যেবেলায় মানে রাত্রিবেলায় খাওয়া দাওয়া হবে, তাই তখন তো আর দুব্বো তোলা যাবে না, তো এখনই তুলে রাখবো ছাদ থেকে। দেখো পলাশ ফুলের গাছটা কত বড় হয়ে গেছে। আর এই যে তুলসী গাছ, এর নিচেই মেনলি মা ধূপ দিয়ে গেছে। দুব্বোটা এখান থেকেই পাবো, এখান থেকে নেব। বেশি দুব্বো নেই, তাও এই দেখো এই যে ঝাগড়া গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছটা। এরকম হয়েছে দেখো, যখন একটু দুপুর হয়ে যায়, মানে এরকম 1টা-2টোর দিকে, দেখো এখান দিয়ে রোদ আসে আর কি সুন্দর লাগে এই জায়গাটা। এই বুদ্ধকে, এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে আমার। গাছগুলোই পুরো রোদ পড়ে আর দেখতে যেন আরও বেশি সুন্দর লাগে। ওদেরকে দেখিয়ে দিই, পূজাদিকে আইবুড়ো ভাতে দেওয়ার জন্য কুর্তিগুলো কিনেছি, আর প্রতীকদার জন্য এই শার্টটা, হোয়াইট শার্টটা। পূজাদিকে বেসিক্যালি সবাই শাড়িই দেবে, আমি বলেছিলাম যে শাড়ি নিবি না কুর্তি নিবি, কারণ কুর্তিটাও কিন্তু প্রচণ্ড লাগে, সবসময় তো শাড়ি পরবে না বিয়ের পর। তো বলেছিল ঠিক আছে কুর্তি দিস, তো আমি কুর্তি কিনেছি আর প্রতীকদার জন্য শার্ট। আমাদের বিরিয়ানির প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। এখানে আমি চাল ধুয়ে ভিজিয়ে দিয়েছি, আর এটা কাঁসার থালা, তোমার কাঁসার থালায় আমি ভেবেছি ওদেরকে দেবো। কাঁসার বাটি গ্লাসও বের করেছি, বাট আমি ভেবেছি যে কলা পাতায় এরকমভাবে এরকম স্টাইলে দেবো, মানে এটা আমি একটা আইডিয়া করেছিলাম। তো বাবা এরকম কেটে দিয়েছে গোল গোল করে, এটাকে ভালো করে আর একটু পোড়াতে হবে, তাহলে জিনিসটা শক্ত হয়ে যাবে। আর ওদিকে চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটা এদিকে ম্যারিনেট হবে, তো চিকেন মা ধুয়ে দিয়েছে, আর এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট, নুন টুন লেবু সব দিয়ে ম্যারিনেট করা হবে। ফার্স্টে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিতে হবে, তাতে না চিকেনের যে একটা কাঁচা স্মেল থাকে ওটা চলে যায়। এই জন্য এরকম পাতি লেবুর রস দিয়ে দেবে। এটা গোটা লেবু দিলে, এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট রয়েছে, তো এটা দিয়ে ম্যারিনেট করতে হবে। মা দইটা দাও আর নুনটা দাও। এখানে চিকেন ম্যারিনেট ডান।
আশিসকেও কাজে লাগিয়ে দিয়েছি, ও কাটছে শসা, আমি খাচ্ছি এখানে কদবেল মাখা। তেল গরম হয়ে গেছে, এখন আমি ভাজবো পাঁপড়। এখানে হচ্ছে চিকেন, মানে বিরিয়ানি চিকেনটা সবে বসালাম, আর এইদিকে হাঁড়িতে জল পড়ছে, গরম হয়ে গেছে। হ্যাঁ, তো রান্না এখনো চলছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ভাত হয়ে গেছে, মা নামিয়ে দিয়েছে, এদিকে আমি চিকেনটা করছি, হয়ে এসছে প্রায়, আর একটুখানি হবে। চিকেন একদম রেডি। এখন বাজে হচ্ছে 6:20, আর আমি রেডি হয়ে গিয়েছি, একটু কাজল লিপ গ্লস লাগিয়ে নিয়েছি, একটু তো রেডি হতেই হয় বলো, ফটো ফটো উঠবে। আর দিদিরা এখনও আসেনি, 6টায় আসার কথা ছিল, আমি ফোন করেছিলাম, ওদের একটু লেট হচ্ছে। তো সবাই এলে অনেক আড্ডা হবে, গল্প হবে, মজা হবে। কত লেট করছে, 8টা বাজে, এখনও এসে উদ্ধার করতে পারেনি। এত লেট কেন? এই যে সব লেটের ট্রেন। বাচ্চা এসেই খেলার খবর নেওয়া শুরু হয়ে গেছে। ছোটু ছোটু তুই ঠিক আছিস তো? ছোটু রোনাল্ডো সবসময় ঠিক থাকে। আরে জু কি খাচ্ছিস তুই? কেক তো এসে কি খেলি? মাজা তারপরেই কেক, মানে আজকে তোর আজকে বিশাল ব্যাপার। এই ম্যাচ দেখছে জিজু, এখন খেলা দেখছে মন দিয়ে। আমি বেঙ্গালুরু সাপোর্টার। এটাকে খাও, রাখো, এটাকে খাও। দেখো না পড়ে যায়। বেঙ্গালুরু জিতছে আর জিতবে। হ্যাঁ কি বলছিস? বেঙ্গালুরু জিতছে আর জিতবে। আচ্ছা, ও এখন ব্যস্ত আছে। আমি এখন ফিশ ফ্রাই ভাজছি। ও সব রেডি করা ছিল, কোটিং করা ছিল। হ্যাঁ ভাজছি। আর হাঁড়িটা বিরিয়ানি আছে, দাঁড়া একবার দেখি। ও বিরিয়ানি তো দেখেই আমি লাগছে। প্রণাম পর্ব। আচ্ছা আচ্ছা, কেক খাওয়া হয়ে গেছে? তোকে ফেলতে হবে। বাবা তোর ফিশ ফ্রাইটা কেমন লেগেছে বাবা? ও কোনোদিনও খায় না, আজকে খেয়েছে, এটাই আমি খুশি হয়েছি। বল একবার। ফাইনালি আজকে আমার বাড়িতে এই গাঁদা ফুলের ব্যাকগ্রাউন্ডে ওর ভিডিও হচ্ছে। আজকে আইব্রো বাদ আমার বাড়িতে। ওই সেম প্রশ্ন করছি, কতটা এক্সাইটেড? ও কনফিউজ হয়ে যাচ্ছে কি উত্তর দেবে। যাই হোক, আমি ভেবেছিলাম সেকেন্ড আইব্রো বাদটা দেবাশিস আর আমি ঠিক করে রেখেছিলাম যে আমাদের বাড়িতেই হবে, তো সেটাই হয়েছে। আর ওইদিকে রিজু এত জোরে ফোন, বাবা ওদের নেওয়া যাবে না রে, 3জনই শুয়ে আছে। যাই হোক, ওইদিকে প্রতীকদাও ফোন ঘাটছে, আর এদিকে পূজা দি ফটো তুলছে। ঠিক আছে, হ্যাঁ। বাবা এত এক্সাইটমেন্ট কিসে? দেবাশিসের ম্যাগাজিনে লেখাটা বেরিয়েছে, তো ওটা দেখার জন্যই বলে বাবালে। ছোটু ছোটু মেশো লিখেছে। ছোটু তুই কোথায় চলে গেছিস? আমি আবার যে ইয়ে করে পাঠিয়েছি, কয়টা ভুল আছে তাই তো? কয়েকটা না, সবগুলোতেই ভুল আছে। ওদের স্পেলিং মিস্টেক হয়েছে, বাংলা উড়ে গেছে, বাংলা এত হ্যাঁ, মানে সবারই হয়। আরেকজনকে ফোন করে বললাম, বলছে হ্যাঁ আমারও। বাবা এর চুলের কলারের কি অবস্থা! এই জন্মের পর থেকে কাকে চিনিস তুই? জন্মের পর থেকে আমায় চিনিস না মেশোকে চিনিস? বাহ, মেশোকে চেনে, দেখেছো? তোমার সাপোর্টার। পূজাদি নিজেই বাড়ছে, হেল্প করছে আমাকে। এই যে এত দূর আমি রেডি করতে পেরেছি, এবার পূজাদি একটুখানি। এই তুই বস তো, ডায়লগ দিচ্ছি। রিজুর এখানে বাড়া হয়ে গেছে, বাবা বস, তারপর টেস্ট করে বল। আর এখানে স্ন্যাক্স ফাইনাল সাজানো হয়ে যাক, তারপর আমি বলছি কি কি হয়েছে। এই যে যেটা বলেছিলাম, কলা পাতায় থালার মধ্যে কলা পাতা। কি মেনু করেছি দেখো, খুবই সামান্য, বেশি কিছু করিনি। ওরা যা যা বলেছিল, বিরিয়ানি, ফিশ ফ্রাই, স্যালাড, এটা চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এটা স্ন্যাক্স। এই যে পূজাদের প্লেট ওইদিকে সাজানো। যদি বসে গেছে, প্রতীকদা বসে গেছে এখন। আর এইদিকে আর একজন পণ্ডিত। বাবা বাবা কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? সার্টিফিকেট পেয়ে গেছি মানে ঠিক আছে। বাবা মা আশীর্বাদ করবে পূজা দিকে। হ্যাঁ চলো। তোদের কিন্তু ফার্স্ট আইব্রো বাদ একসাথে আমার বাড়িতেই।
সেগুলো মনে থাকবে তাই না? হ্যাঁ ঠিক আছে চল এবার বাবু রিজু ভাবছে এসব কি হচ্ছে আর রিজু উল্টো দিকে খেতে বসবে হ্যাঁ একসাথে ফার্স্ট হ্যাঁ একসাথে তুমি কি একটা খাবে আইবুড়ো ভাত আর আইবুড়ো বুড়ো হতে চললো আর আইবুড়ো শাক বাজাও বাজাও শুধু চোখ দুটো দেখা যাচ্ছে তুই ঠিকঠাক খাচ্ছিস তো? আচ্ছা আর কিছু লাগবে? লাগলে বল। ঠিক আছে না না দুটো ম্যাঙ্গো আছে ঠিক আছে আর রসগোল্লা আছে ও এটা শসা ভিডিও খাবি করো। শসা খাবি ওখান থেকে নিয়ে নে হাত বাড়িয়ে বা হাতে নিবি রাইটুদা ওকে বেশি করে দে এই যে সবাই বসে এখন ফটো তুলছি আর রিজুকে দেখি আর আমার মুখটা দেখ পুরো হাঁড়ির মতো লাগছে সামনে থেকে বাবাই হাই করে দে সিগন্যাল ঠিক আছে চল তোরা এবার খাওয়া শুরু কর শুক্রবার না বৃহস্পতিবার বৃহস্পতিবার কি হয়েছে তাতে? আমাদের তো কোনো অসুবিধা নেই। বৃহস্পতিবার করছে ও কোনায় বসে বসে রিজু কি করছো ওখানে শুয়ে শুয়ে সেটাই আমি ভাবছি কোনায় ঢুকে গোপ হয়েছে বাড়ি গিয়ে খেলবি বাবা বাড়ি গিয়ে খেলবি রাত হয়ে রাত গেছে হয়ে গেছে তো এই তো চলে যাচ্ছে এবার ওরা। টাটা এই এখন বাজে 11:15 সব কমপ্লিট হলো দিদিরাও বাড়ি চলে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল আজকের ব্লগটা এই অবধি রাখলাম যদি এই ভিডিওটাই কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা